খাওয়ার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সারাদিন রোজা শেষে এমন একটা লাচ্ছি খান। আজ 2টা লাচ্ছি তৈরি করলাম, একটা নয়। আর এই 2টা লাচ্ছি অনেক বেশি হেলদি এবং যে উপকরণ দিয়ে তৈরি করেছি সবার ঘরে কম বেশি আছে এবং হাতের নাগালে থাকে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। যে গরম পড়ছে আর এই গরমের ভিতর রমজানে আমাদের সুস্থ থাকতে হলে বেশি করে লিকুইড খাবার, হেলদি খাবার খেতে হবে। আর সেই হেলদি খাবারই করে দেখাবো আপনাদের। চলুন তাহলে দেখা যাক। এই প্রথমে আমি তৈরি করব দই কলা লাচ্ছি, যার কারণে 2টা কলা নিয়েছি। কলা 2টা এইভাবে ছোট ছোট করে কেটে অ্যাড করে দিলাম 1 কাপ টক দই, আর দিয়ে দিলাম হাফ লিটার গরুর দুধ, আর দিয়ে দিলাম 6টা খেজুর কুচি করে, কিছু বরফ কিউব দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি পরে আরও একটু দুধ এখানে অ্যাড করব, কারণ আমি 5 গ্লাস লাচ্ছি তৈরি করব, যার কারণে আমার এখানে আরও 1 গ্লাস পরিমাণ দুধ অ্যাড করতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। আর এই লাচ্ছি 2টা আমি তৈরি করেছি একদম ইফতারের সাথে সাথে, মানে তৈরি করেছি এবং সাথে সাথে ইফতারের আজান দিয়েছে। আর সবাই তো ভীষণ পছন্দ করে খেয়ে নিয়েছে। তৈরি করার সাথে সাথেই একদম কাড়াকাড়ি করে সবাই খেয়েছে। হয়ে গেছে। গ্লাসে বরফ কিউব দিয়ে লাচ্ছিটা ঢেলে নিলাম। আর দেখেন এর পারফেক্টনেস কতটা হয়েছে। একদম যতটুকু গ্রেভি ঘন হতে হবে একদম পারফেক্ট হয়েছে, আর অসম্ভব মজা হয়েছিল খেতে। হ্যাঁ, একটু খেজুর উপরে দিয়ে সার্ভ করে নিলাম, আর সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। এখন আমি তৈরি করে দেখাবো চিড়ার লাচ্ছি। আর চিড়ার লাচ্ছিটা তৈরি করার জন্য আমি হাফ কাপ চিড়া আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চিড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই, 2টা কলা কিউব করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, আর চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে মধুও দিতে পারেন। মধুর পরিবর্তে জিরে ক্যালটাও ব্যবহার করতে পারেন। হাফ লিটার দুধ নিয়েছি এখানে আমি, 250 ml দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি আরও 500 ml দুধ এখানে অ্যাড করলাম। আমি সেম 5 গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরি করে নিব, যার কারণে এখানে আমি 700 ml দুধ অ্যাড করেছি। আর আপনারা চাইলে না এখানে দুধটা আরও একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেকটা ঘন হয়েছে। গ্রেভিটা যতটুকু থাকতে হবে তার থেকে বেশি হয়েছে। আর আমি একটু ডেকোরেশন করে নিলাম গ্লাসকে, সেটাও একটু দেখিয়ে দিয়ে দেখেন। একটা গ্লাসে সামান্য একটু রুয়াবজা দিয়ে এইভাবে করে ডিজাইনটা করে নেবেন। দেখেন কি চমৎকার লাগছে দেখতে। অতিথি আপ্যায়নে আমরা তো কম বেশি রমজানে বাসায় ইফতার পার্টি করে থাকি, তাই না? আর ওই ইফতার পার্টিতে যদি আপনি এইভাবে করে গ্লাসটা সাজিয়ে এইভাবে লাচ্ছি তৈরি করে আপনার গেস্টকে সার্ভ করেন, সবাই তো দেখে একদম তাক লাগিয়ে যাবে যে কি চমৎকার লাগছে দেখতে। নিজেরা খাওয়ার জন্য তো কোনো কথাই নেই, বাচ্চাদের এইভাবে করে সার্ভ করবেন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। যার কারণে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং রমজানে অবশ্যই তৈরি করে খাবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন। যারা নতুন আমার পেজটা ফলো করে সাথে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। কেমন হলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।